29 তারিখ কৃষ্ণপুর একটি মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে এই জনপদের কুখ্যাত সন্ত্রাসী মাদকের গডফাদার বিভিন্ন অপকর্মের হোতা তাইজউদ্দিন মেম্বার সহ তার কুলাঙ্গার পুত্র রিফাত এই দেশে ইসকনের দালাল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা দেখেছি ওয়াজ মাহফিলে একজন আমাদের বক্তা সে ইসলামী স্কলার চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে আদালত থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। তার প্রতিবাদে ওয়াজ মাহফিলে যখন বক্তা কথা বলছিলেন তখন ইসকনের দালাল ইসকনের বিপক্ষে কথা বলার সাথে সাথে তার গায়ে জ্বালা লেগে যায়। সেই ইসকনের দালাল বক্তারকে সাথে সাথে প্রতিবাদ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই মাহফিল থেকে উত্তেজিত জনতা তাকে যখন অপমান করে মাহফিল থেকে বের করে দেয়, সেই আক্রোশে মাওলানা সুলাইমানের উপরে আক্রমণ করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভোত্তর সমাবেশ থেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের একটি কর্মীর উপরে যদি কোনো আঘাত আসে তার প্রতি উত্তরে আমরা তার হাত ভেঙে দিয়ে দিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি এই তাইজউদ্দিন মেম্বার সন্ত্রাসী কায়দায় তার কুলাঙ্গার ছেলে রিফাতের নেতৃত্বে মাদ্রাসার অফিস রুমে ঢুকে মাওলানা সুলাইমানের উপরে কি বর্বরচিত হামলা করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এই সন্ত্রাসী তাইজউদ্দিন মেম্বার সহ কুলাঙ্গার ছেলে রিফাতকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তার বিচার করতে হবে।